হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমরাও আছি রোজ রোজ নতুনত্বের খোঁজে। আশা করছি আজকের ব্লগটিতে আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারবো। আজ এসেছি মুসেফুরামে যাব। মুসেফুরামের ওখানে যে এশিয়ান শপটা আছে ওই শপটাতে, ওই মুসেফুরামে এতবার এসেছি, ওই এশিয়ান শপটাতে কিন্তু একবারও যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে যখনই আসি, যেদিনই আসি সেদিন ওই দোকানটা বন্ধ হয়ে যায়। তো আজকে উইকডেসেই এসেছি যাতে ওই এশিয়ান শপটা থেকে কিছু কিনতে পারি বলতে একটু মাছ নেব। এখানে তো মাছ ওই শুধু রোজ দিন এক মাছ খেয়ে খেয়ে মুখে অরুচি এসে গেছে। তো মুসেফুরামের ওই দোকানটা থেকে একটু মাছ কিনে নিয়ে যাব আজকে। এটা হচ্ছে মাস্টার সেন্ট্রামের মুসেফুরাম এরিয়া। আমাদের বাড়ি থেকে যার দূরত্ব ওই হেঁটে আসতে লাগে প্রায় 8 ঘন্টা মতো। এখনও সেরকম জাঁকিয়ে শীত পড়েনি বলে এই জায়গাটিতে আসতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু এরপর জানি না কি হবে। শীতে তো এতখানি জায়গা হেঁটেও আসা যায় না। যাই হোক, আমরা যারা দেশের বাইরে থাকি তারা সবচেয়ে বেশি বিপদে পড়ে খাওয়া দাওয়া নিয়ে। আর যদি ইন্ডিয়ান বাজার কাছে না থাকে তো সত্যি সত্যি একেবারে করুণ অবস্থা হয়। আর এক্ষেত্রে বিপদ তারণ হলো সেই এশিয়ান শপগুলো। আর আজকের ভিডিওতে আমি তাই শেয়ার করছি। নেদারল্যান্ডসে যতগুলো বড় সুপারমার্কেট রয়েছে তার মধ্যে অন্যতম হলো জাম্বো আর অ্যালবার্টাইন্স। আর এই মুসেফুরামের নিচে আছে বিশাল বড় একটা জাম্বো। যদিও আমরা এখান থেকে দৈনন্দিন জিনিসপত্র কিনতে কখনোই আসি না। আপনারা খেয়াল করেছেন কি না জানি না, ইউরোপের বিভিন্ন শহরে দেখবেন পায়রাদের অবাধ বিচরণ। এরা কি সুন্দর নির্ভয়ে মানুষের কাছাকাছি ঘোরাফেরা করে। ওই যে দোকানে ঢুকবে বলে দাঁড়িয়ে আছে, এরপর বেশি দেরি হলে কিন্তু বকা খেতে পারি। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি নতুন জিনিসপত্র আছে আমার মতো মাছে ভাতে বাঙালির জন্য। এই দোকানটা সন্ধে 6টা হলেই বন্ধ হয়ে যায়, তাই মুসেফুরামে যতবার এসেছি একবারও ঢোকা হয়নি। তাই আজকে উইকডেসে নিয়ে এসেছি। আজ বুধবার, ওর অফিসের কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে বললাম আজ চলো একটু মুসেফুরামের দিকে যাই। আর দোকানে ঢোকা মাত্রই কিন্তু আমার মনটা একেবারে ভালো হয়ে গেল। পেঁপে, দেশি বেগুন, মূলোর সাইজ তো একেবারে বাঁশের মতো মোটা আর লম্বা। এত বড় মূলো সত্যি আমি দেশে কোনো দিন দেখিনি। এই বড় বড় মূলো তো দেখলাম, এবার আরও অবাক হবার পালা। জানেন তো, দেখতে পেলাম একেবারে অভাবনীয় জিনিস, পান। এমন জিনিস দেখতে পাবো সত্যি আমি ভাবিনি। এবার গণেশ পুজোয় পান দিতে পারিনি, তবে ইচ্ছা আছে সামনের লক্ষ্মী পুজোয় এখান থেকেই পান কিনে নিয়ে যাব। আর এই যে লাল লাল লঙ্কাও দেখতে পেলাম। আমরা জার্মানি থেকে বন্ধুদের দিয়ে লঙ্কা নিয়ে আসি, এবার থেকে আর সেখান থেকে নিয়ে আসতে হবে না। আর এই যে দেখুন একেবারে পাকা তেঁতুল। এক্সপায়ার ডেটটা দেখেন। 25-11 থাকবে না। ওটা নিয়ে বারবার তো সম্ভব না। এটা একটু দেখে নিন। এগুলো এগুলো কি টোফু? পনিরের টাইপের না ওটা? টোফুটা কীরকম কি জানি। নিয়ে যাবে নাকি? আর এই যে দেখতে পেলাম একেবারে নতুন ধরনের মাশরুম। তবে টোফুটাও একদিন আমি ভাবছি নিয়ে যাব এবং অবশ্যই রান্না করে আপনাদেরকে বলবো এটা কেমন খেতে। আর এখানে রয়েছে নানা রকমের সস। এগুলো সব নানা রকমের সস। আর এই জায়গায় রয়েছে নানা রকমের চাইনিজ মশলা। তবে যেহেতু আমি এগুলো ব্যবহারের নিয়ম জানি না, তাই নিয়ে গেলাম না। যেসব জিনিসপত্রগুলো নর্মাল এখানকার সুপার মার্কেটে পাওয়া যায়, এখান থেকে নিয়ে না যাওয়াই ভালো। এইসব দোকানগুলোতে না দামটা একটু বেশিই হয়। আর এই যে দেখুন কত বড় বড় চালের বস্তা, একেবারে মনে হয় এগুলো 25 কেজি 20 কেজির বস্তা। দেখুন যাওয়া যাক এবার একটু মাছের দিকে, যার জন্য আমাদের এখানে আসা।
রোকের হ্যাঁ, ভোলা ভোলা রোকের ভোলা ওগুলো। আর কি আছে দেখো তো? নেবে? নাও না, ভোলাটা নেই। আর কি আছে? এটা আমরানি হুম, ভোলা বড় বড় এটা তো মনে হয় ভোলা। ভোলা ভোলা ওগুলো। নিয়ে যাই। হ্যাঁ, তুমি অত বড়টা কাটবে কি করে? হ্যাঁ, ওরে বাপরে, এইগুলো মনে হয় কাকিমা মনে হয় এখান থেকে নিয়ে গেছে, জানো তো? এই দেখো সেগুলো, এই দেখো, তুমি মশলা পিষতে পারবে কিন্তু। আজকাল আধুনিক যন্ত্রপাতির যুগে এইসব জিনিসপত্রের ব্যবহার হারিয়ে গেলেও এখনও কিন্তু অনেক রান্নাঘরে এগুলো দেখতে পাওয়া যায়। আকাশ বাসমতিটা আছে না, ওটা আকাশটা কত করে নিচ্ছে? 5 কেজি 5 কেজি 10 কেজি হচ্ছে 29.95। ও সস্তায় দিচ্ছে। নেবে লুয়ার আছে, সাদাও আছে। সাদা নেই। একটা হাঁস নিয়ে নিয়েছে, বিশ্বাস করো, কি লোক রে বাবা, হাঁস নিয়ে ছুরি গেছে। নেবো? ছুরি, বড় ছুরি নেবো? একটা বড় ছুরি নাও, না হলে কাটবে কি কি দিয়ে? তুমি হাঁস নিয়েছো। ওইগুলো বড় ছুরি, এমনি সিঙ্গেল পাওয়া যাচ্ছে না, শুধু শুধু ও একটা। তাহলে ইয়ের জন্য তো রাখা যাবে, দেখে দেখে একটা ঠাকুরের জন্য রেখে দেওয়া যাবে। ঠাকুরের জন্য রেখে দেবো। হ্যাঁ, এখানে সস্তা। এই যেন বড় চিংড়ি, খোসা শুদ্ধ চিংড়ি। ইয়ে কাঁকড়া আছে কিনা দেখো, কাঁকড়া কাটা। এগুলো গোটা। এতগুলো নিয়ে গিয়ে রাখবে কোথায় তুমি? তুমি তো একটা হাঁস নিয়ে নিয়েছো। হাঁসটা রেখে দিই তাহলে আমি। হ্যাঁ, হাঁসটা রেখে দিই, পরে নিয়ে যাবো। মোমো টোমো গুলো গুলো। কি শুকনো করলা? তুমি রাখো শুকনো করলা। না না, শুকনো করলাকে নিয়ে যাচ্ছে। আর করলা কিনতে চেয়েছিল, আমি কিনতে দিইনি বলে বেচারার বড্ড মন খারাপ হয়েছে। আর এখানে রয়েছে শুকনো নিমপাতা, শুকনো জুঁই ফুল, এইসবও। কাঁঠাল, সে ডুরিয়ান আছে না, সে ডুরিয়ান, এটা ডুরিয়ান। ভিন্ডি দেখো। তুমি তো নেবে না। না, ভেন্ডি নাও, ভেন্ডি নাও। তুমি ভেন্ডি খাবে তো ভেন্ডি নাও, তোমাকে রুটি দিয়ে ভেন্ডি ভাজা করে খাওয়াবো। শুকনো করলা কিনতে দিইনি বলে একেবারে মুখটা ভার হয়েছিল। এরপরে যদি ভেন্ডিটাও না কিনি তাহলে তো একেবারে মন খারাপ করেই বাড়ি যাবে। আর এদিকে 6টা বেজে গেছে বলে এই মহিলা এসে কিন্তু আমাদেরকে একবার তাড়া দিয়ে গেছে, তাই ঝটপট আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমার সঙ্গে সঙ্গে মোটামুটি আপনারাও বুঝে গেলেন যে এখানকার এশিয়ান শপগুলোতে কী কী জিনিসপত্র বিক্রি হয়। আর যেতে যেতে অবশ্যই আরেকবার দেখে নিন আমাদের মুসেগঙ্গা নদীকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার ও ফলো করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।